নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার 10 দিন ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবছরের শুরুতে ঈদুল ফিতরেও দেশ জুড়ে ছিল টানা 9 দিনের ছুটি। এবার ঈদুল আজহার ছুটি সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগ পেছনে সাপ্তাহিক ও নির্বাহী আদেশে যুক্ত ছুটিগুলো মিলিয়ে মোট 10 দিন কর্মবিরতি থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দ্বিতীয় দফায় বৈঠকে এই কথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব কমিশন গ্রহণ করেছে, এখন এগুলো পর্যালোচনা করা হবে আর আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে। গত এপ্রিল মাসে 567টি সড়ক দুর্ঘটনায় 583 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1202 জন। এ মাসে রেলপথে 35টি দুর্ঘটনায় 35 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। আজ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরা হয়। এতে বলা হয়, নৌপথে 8টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 610টি দুর্ঘটনায় 628 জন নিহত এবং 1207 জন আহত হয়েছেন। এ সময়ে 215টি মোটরসাইকেল দুর্ঘটনায় 229 জন নিহত, 224 জন আহত হয়েছেন। রাজনীতির সংবাদ। লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সকাল 10টা 40 কাতারের আমিরের বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি। উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইতোমধ্যে মস্কোর 4টি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। হামলার বিষয়ে ইউক্রেন এখনও কিছু বলেনি। আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ড্রোনটি ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া, তবে ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তথ্য প্রযুক্তির সংবাদ। যুক্তরাষ্ট্রে টিকটকের নিষিদ্ধ হওয়া না হওয়া এখন নির্ভর করছে একটি চুক্তির উপর। 19 জুনের মধ্যে চীনা মালিকানাধীন অ্যাপটির মার্কিন অংশ বিক্রি না হলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মটি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে তিনি আবারও সময়সীমা বাড়াতে পারেন। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 17 কোটি। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে মার্কিন কংগ্রেস 2024 সালের শুরুতে একটি আইন পাশ করে, যেখানে বলা হয়, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সকে 19 জানুয়ারির মধ্যে টিকটকের যুক্তরাষ্ট্র শাখা বিক্রি করতে হবে। সময়সীমা না মানলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে। খেলার সংবাদ। কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনার পর যখন পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে, তখন হত্যার হুমকি পেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মোহাম্মদ শামির নাম। হত্যার হুমকি ছাড়াও 1 কোটি রুপিও দাবি করে ইমেল পাঠানো হয়েছে এ ভারতীয় পেসারকে। এই ঘটনায় উত্তরপ্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে মোহাম্মদ শামির ভাই হাসিফ এফআইআর দায়ের করেছেন। এফআইআরে অভিযুক্ত হিসেবে রাজপুত সিন্দর নামে একজনকে উল্লেখ করেছেন তিনি। ইমেইলে দেয়া তথ্য থেকেই এই নামটি এফআইআরে যুক্ত করা হয়, কারণ রাজপুত সিন্দর নামে কোনো এক ব্যক্তি মেইলটি পাঠিয়েছেন বলে জানিয়েছেন গম্ভীর। সংস্কৃতি বিনোদন। বাংলা গানে নান্দনিকতার রুচিশীলতার ছোঁয়ায় অনন্য যার নাম, তিনি দেশের গুণী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। প্রেম, বিরহ, ফোক সব ধরনের গান গাইলেও মাকে নিয়ে কখনো গান করা হয়নি।
অন্যদিকে মুরাদ নূরও বেছে বেছে রুচিশীলতায় ঐতিহাসিক সৃষ্টিতে উজ্জ্বল এক নাম। দুজন প্রথমবারের মতো মাকে নিয়ে গান বাঁধলেন। কামরুল নান্নুর কথায় মুরাদ নূরের সুরে সামিনা চৌধুরীর কণ্ঠে গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। নারীর বন্ধন শিরোনামের গানটি প্রকাশিত হবে 8 মে 2025। আসছে মা দিবসে সামিনা চৌধুরী অফিসিয়াল ইউটিউব, ফেসবুক সহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে। উল্লেখ্য, নারীর বন্ধনের মিউজিক ভিডিও নির্মাণ করেন সামিনা চৌধুরী নিজেই। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।